দাবি দেখতে পাই না। আমার দাবি হচ্ছে 5টা। সেটা হচ্ছে প্রথমত কর্মসংস্থান। এই মুহূর্তে প্রতিবন্ধী যতজন এই আন্দোলনে উপস্থিত রয়েছে তার নির্বাহী আদেশের মাধ্যমে, প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। এবং আপনারা কেন এসেছেন এখানে? বিগত 4 দিন যাবৎ এইখানে এসেছি আমাদের চাকরির সংক্রান্ত ব্যাপারে। চাকরি আমরা চেয়েছিলাম, আমাদের 3-5টা দাবি আমরা জানিয়েছিলাম সরকারের কাছে। বারবার আমরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়, কিন্তু সেই কার্যালয় সেই স্মারকলিপি রয়েই গেছে। কিন্তু আমাদের দাবির ছিল প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে এই আন্দোলনের মধ্যে যতজন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে সকলকে চাকরির ব্যবস্থা করতে হবে এবং বিশেষ নিয়োগের মাধ্যমে 2 বছর অন্তর অন্তর প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ সার্কুলার ব্যবস্থা করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে 2023 সালে যে স্মৃতি লেখক নীতিমালা প্রণয়ন করা হয়, যারা সহজে লিখতে পারে না সেই প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য, দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী যারা সহজে লিখতে পারে না, সেই কারণে আমাদের সেইটা যাতে সমস্যা সেটাকে সমাধান করার জন্য আমরা বলেছিলাম। আমরা আরেকটা দাবি করেছিলাম 64টি জেলায়, আপনারা জানেন যে সমন্বয় দৃষ্টি প্রতিবন্ধী প্রকল্প অর্থাৎ হাই স্কুল অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের সাথে একটি করে সমন্বয় করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। কিন্তু পরবর্তীতে যখন ছেলেমেয়েরা আমরা গ্রাজুয়েট কমপ্লিট করি পরে আর আমরা আর কিছু করতে পারি না। এই জন্য ভাই আমাদের আবেদন, আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে আশা করে, স্বপ্ন দেখে, এই স্বপ্ন আমাদেরকে কেন আপনারা আটকায় দিচ্ছেন? কেন প্রশাসন বুঝে না? প্রশাসন তো কেন এই প্রধান উপদেষ্টার প্রত্যেকটা কমিশন গঠন করেছে এই 5ই আগস্ট